হ্যালো বন্ধুরা, আবার আমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। না নতুন ব্লগ নয়, এটা আমি মনে আছে তোমাদের যে সেই হাওড়া থেকে রামপুরহাট যাওয়ার যে বন্দে ভারতের যে ব্লগটা তোমাদের দিয়েছিলাম, সেটারই এটা সেকেন্ড পার্ট। আমি মামার বাড়িতে গিয়ে এরপর কী কী করলাম সেটাই তোমাদেরকে আজকে পুরোটা শেয়ার করব। তো চলো দেখো, আমি মামার বাড়িতে চলে এসেছি। আমি স্টেশন থেকে নেমে এখন টোটোতে আছি। তো টোটোতে আমি যাচ্ছি মামার বাড়ি। এই দেখো চলে এসেছি মামার বাড়িতে। প্রায় মামার বাড়িতে মানে মামার বাড়ির সামনে নেমে গেছি। এখানে প্রচুর বাজার টাজার বসেছে, সবজি বাজার বসেছে দেখো। আর সবজি বাজার দেখলেই না আমার পুরো সবজিগুলোকে তুলে নিয়ে চলে যেতে ইচ্ছে করে। আমার খুব ভালো লাগে সবজি বাজার, মাছের বাজার দেখতে। তো এই দেখো, তারপর আমরা যাচ্ছি আবার হেঁটে হেঁটে, আমার বর আর আমার ছেলে যাচ্ছে। আর এখানে মামার বাড়ির কাছে বেশ কিছু বাড়ি ফ্ল্যাট তৈরি হচ্ছে, তাই একটু গলিটা ছোট, আমরা সেই গলি দিয়েই যাচ্ছি, কিন্তু এটা শর্টকাট রাস্তা পড়ে আর কি। তো দেখো আমরা প্রায় মামার বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি, প্রায় চলে এসেছি মামার বাড়ির কাছে। এই যে দেখো, এটা আমার মামার বাড়ি। মামার বাড়িতে চলে এসেছি এখন। এই যে এটা মামার বাড়ি, এই যে ঢুকছি, এটা গেট। বহু পুরনো বাড়ি, প্রায় 5 তলা বাড়ি এটা। চলো চলো, আমরা এখন ঢুকছি মামার বাড়িতে। মামার বাড়িতে নিচেতে মোমবাতির কারখানা। এই যে আমার মামা। এটা হলো মোমবাতির কারখানা। এই যে দেখো, কাজে লাগে, জলগুলো না। এটা আমার মামা, একটু হাই করে দাও। এটা মামার কারখানা, মোমবাতির কারখানা। এই যে দেখো, মামার বাড়ি তো ঢুকে পড়লাম। তো মামার বাড়ি ঢোকার পরে প্রথমে আমাদের যেটা আসে চোখে সেটা হলো মোমবাতির কারখানা। মামার একটা বড় মোমবাতির কারখানা আছে। তো এই যে আমরা মোমবাতির কারখানা পার করে আমরা সিঁড়ি দিয়ে উঠছি আমাদের ওপরে আর কি, মামার রুমটা, মানে 3 তলাতে। এই দেখো চলে এসেছি 3 তলায় আমরা। আমি হয়তো মামি রান্না করছিল। আর আমার মামার একটা ছেলে আছে, মামার ছেলে আমার ভাই হয়। তো এই যে দেখো, এটা আমার ভাই। এটা আমার ভাই, এই প্রণাম করছে, ভালো করে প্রণাম কর। এই যে কই, এই যে এটা হলেন এই যে দিদা। দিদা বলো না, চলো দেখি কি রান্না বান্না হচ্ছে। একটু রান্নাঘরে ঢুকি। হ্যাঁ দেখি ও তাতে কি হয়েছে। মামি বলছে রান্নাঘরে কি অবস্থা হয়েছে। এই যে এটা রিঙ্কুদির রান্নাঘর। তোমরা দেখো, খুব ব্যস্ত এখন কাজে, রান্না বান্না করছে। ভাত হয়েছে, শাক হচ্ছে, লালতের শাক আজকে দেখতে দেখতে আসছিলাম। মাছ এখনো বাকি আছে, পটল ভাজা হবে মনে হচ্ছে। শুধু ভাত আর শাকটাই হলো, বাঁধাকপি তরকারি হবে। বাঁধাকপিটা সিদ্ধ হয়েছে, তোমার বড়ের জন্য চা বানাচ্ছি। মামি রান্না বান্না করার পর আমরা খাওয়া দাওয়া করেছিলাম, বেশ ভালোই খাওয়া দাওয়া করেছিলাম। কিন্তু সরি, তোমাদের কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, খাওয়া দাওয়ার ভিডিওটা আমি একেবারেই করতে ভুলে গেছিলাম। তো খাওয়া দাওয়া করে আমি দেখো, আমরা সবাই একটা রুমে একসঙ্গে শুয়েছিলাম। তো আমি তো ঘুম থেকে উঠে আবার কখন ঘুমিয়ে গেছিলাম জানি না, ঘুম থেকে উঠে আবার আমি একটু রিলস ব্লগ করে নিয়েছিলাম। তো এই যে শুয়ে শুয়ে আমি দেখো এখন তোমাদের সঙ্গে বকবক করছি। আর সবাইকে দেখো, সবাই এখানে ঘুমিয়ে আছে, আমার হাজবেন্ড, ভাই, আমার ছেলে নিচেতে মেঝেতে, মামি মামা এরাও শুয়ে আছে, আমি সোফাতে ছিলাম। তো আমরা সবাই যখন থাকি আমরা খুব একসঙ্গে এনজয় করি, আমরা একসঙ্গে গল্প করি, আনন্দ করি, খুব মজা করি আমরা। এরপর বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি চলে গেছিলাম ছাদে।
ছাদে দেখছি মামি গাছে জল দিচ্ছিল। তো ছাদে গিয়ে বেশ ওয়েদারটা ভীষণ ভালো ছিল, খুব সুন্দর লাগছিল ছাদের মধ্যে। আর এখানে দাদু, আমি দেখতাম ছোটোবেলা থেকে আমার দাদু মানে মামার মায়ের বাবা আর কি, প্রচুর গাছ লাগাতে ভালোবাসতেন। তো দেখো ছাদের মধ্যে প্রচুর গাছ লাগানো আছে। আর এই যে মামি এখানে পাখিরা যাতে এসে জল খায় সেরকম একটা খুব সুন্দর একটা ব্যবস্থা করেছে। একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে রাখে, পাখিরা এসে এখানে জল খায়। তো দেখো গাছে প্রচুর গাছপালাও এখানে আছে, বিভিন্ন রকম ফুলের গাছ আছে। তো আমার ভীষণ ভালো লাগে ছাদটা খুব একটা বড় নয়, মোটামুটি ছোটোর ওপরে, কিন্তু খুব সুন্দর। দেখো এখান থেকে সূর্যটা দেখতেও ভীষণ ভীষণ ভালো লাগছে। তো এখানকার ভিউটাও ভীষণ ভালো লাগছে। তো এই যে দেখো মামি এই একটা ফুল আমাকে দেখাচ্ছিল, এটা হলো নাকি মাইক ফুল। তো আমি আজকে মানে আমি এই ফুলটা প্রথম দেখেছি, আমি এর আগে কখনো দেখিনি ফুলটা। তো সত্যি অন্যরকম একদম অদ্ভুত লাগছিল, মাইকের মতনই দেখতে, কোনো পাতা মানে ডালপালা কিছু ছিল না, একদম সোজা পেঁয়াজকলি গাছের মতো উঠে মাইকের মতো দেখতে মনে হচ্ছিল। তো এটাকে বলে মাইক ফুল। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে তাই না ফুলগুলো। আমি এই প্রথমবার দেখলাম মাইক ফুল। তো তোমরা এর আগে মানে কখনো মাইক ফুল দেখেছো কিনা অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। ছাদের ওপরেও আবার ছাদ আছে, দেখো এই যে আমরা এই ছাদটায় উঠেছি না, এটা হলো 5 তলা, একদম 5 তলার উপরে। তো 5 তলার উপর থেকেও ভিউগুলো জাস্ট অসাধারণ লাগছে, মনে হচ্ছিল কলকাতা শহর, কিন্তু না, কলকাতা শহর নয়, এটা হলো রামপুরহাট, আমার মামার বাড়ি। তো খুব সুন্দর লাগছিল দেখতে। আর বিকেলবেলায় ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, সূর্য উঠেছিল। তো খুব একটা গরম ছিল না, মোটামুটি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তাই খুব ভালো লাগছিল। তো এই যে দেখো আমি ক্যামেরা ধরে তোমাদেরকে পুরো ভিউজটা দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখে নাও ভিউজটা। একটু হাই করে দাও। হাই মামি, ছাদে এরপর আমরা ছাদ থেকে নেমে এসে আবার ঘরে চলে এসেছিলাম। ঘরে দেখো দিদা একটু অসুস্থ বোধ করছিল, দিদার একটু প্রেশারটা চেক করছিল মামা। আর এদিকে আমার হাজব্যান্ড, আমার ছেলে, ভাই এরা একটু মজা করছিল, ঘুম থেকে উঠে একটু কুস্তি করছিল আর কি। তো আমাদের বিকেলটা এভাবেই কাটলো। আর এই যে দেখো সবাই এখন শুয়ে আছে, আমরা একটু বসে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, এই আর কি। করছে এই যে ভাই বসে আছে, ইয়েলো ডেটি এই যে বাপ্পাটাতে কুস্তি করছে, এইটা ভালো পাইনি, সব ঠিক আছে, ঠান্ডা। দেখি একটু বেলের শরবতটা দেখাও। দেখো বেলের শরবত একটু, এখন বেলের শরবত বানানো হয়েছে, হালকা তেলে আছে, আমি বেলের শরবত বানিয়ে নিয়ে এসেছে। একটু বেলের শরবতটা দেখিয়ে দাও। এই যে সে একটু হালকা আছে, কি বলছিস হালকা আছে, হালকা মিষ্টি ওয়া আর বিট লবণ, বিট লবণ আছে, কারণ ভাইকে খেয়ে বনভিটাও আছে এর মধ্যে। তাই ঋতু বেল এই যে চলে আসছে, একটু একটু খাটো হও, খাটো মানে নিচু, এই যে চলে আসছে আমার বেলের শরবত। আরে উপরে মামিরা উপরে, ওটা এরকম করো, মামিরা হচ্ছে, হ্যাঁ। আরে দারুণ হয়েছে বেলের শরবতটা, বলো। দাঁড়ান আমি আমার বউকে একটু দেখিয়ে দিই। আরে ক্যামেরা করবে না তো, এই দেখুন মামি দিদান চলে এসা, ওই বউকে দেখাচ্ছে না না দিছি তো এটা দেখাচ্ছে না, আমি বাবা কিছু বল। আমি বেলের শরবত খাচ্ছি, দেখো সবাই দাম খেতে হচ্ছে, বেলের শরবতটা মাই বানিয়েছে যে বিকেলে বেলের শরবত খেয়ে আমরা খুব এনজয় করেছিলাম, সবাই একসঙ্গে গল্প করছিলাম, তারপরে কিছুক্ষণ পর আবার চা বিস্কিট খেয়েছিলাম। তো সব কিছু করার পরে আমরা চলে এসেছিলাম আবার মাসির বাড়িতে, মানে মামার বাড়ি থেকে মাসির বাড়ির ডিস্টেন্স ওই আধ ঘন্টার রাস্তা।
তো এই যে দেখো আমরা চলে এসেছি আবার মাসির বাড়িতে। এটা আমার মাসি, মাসির ছেলে, আমার মেসোমশাই দাঁড়িয়ে আছে পাশে, আর আগে যেটা দেখলে ওটা আমার মাসির মেয়ে। তো আমরা চলে এসেছি মাসির বাড়িতে। মাসি ভীষণ ভালোবাসে আমাদেরকে, তো মাসির বাড়িতে ইনভাইট ছিল। মাসির বাড়িতে এসে আমরা সেদিনকে ডিনার করেছিলাম, তবে থাকিনি, আমরা চলে গেছিলাম আবার ডিনার করে। মাসি খুব জেরাজেরি করছিল থাকার জন্য, থাকতে পারিনি। তো ডিনার করে আমরা চলে এসেছিলাম মাসির বাড়িতে, মাসির বাড়ি থেকে মামার বাড়ি আবার। তো এই যে দেখো আমরা মাসির বাড়িতে এসে মাসির বাড়িতে এসেও খুব এনজয় করেছি। বোন রান্না করেছিল, ওই দিনকে নিরামিষ ছিল, তাই জন্য বোন পনিরের একটা আইটেম করেছিল, তারপর ফ্রাইড রাইস করেছিল, আলু পোস্ত করেছিল, সাদা ভাত করেছিল, ডাল করেছিল, বেগুন ভাজা করেছিল, অনেক রকম রান্না করেছিল। তো সব তো খেতে পারিনি, আর সরি সেগুলো সব কিছু তোমাদেরকে আমি দেখাতে পারিনি। এখানে আমি খাবারগুলো না আমি সব তুলতে ভুলে গেছি। তো আমি সব কিছু খেতে পারিনি, খুব অল্প অল্প করে রাইস আর পনির আর একটু আলু পোস্ত নিয়ে খেয়েছিলাম। ভীষণ ভালো হয়েছিল খাবারগুলো, ভীষণ টেস্টি হয়েছিল খাবারগুলো। বোন এত যত্ন করে ভালোবেসে রান্না করে খাইয়েছে, ভালো না হয়ে পারে বলো? তো সত্যি খুব সুস্বাদু হয়েছিল। তো এই যে দেখো বোন রান্না করছে, আর এই যে মাসি, আমার হাজব্যান্ড সবাই বসে গল্প করছে। আর এই যে আমরা সন্ধেবেলায় আমরা বসেছিলাম, তাই জন্য মাসিরা আবার নিয়ে চলে এসেছিলো এগরোল। তো আমাদের না কলকাতার এগরোল একরকম হয়, কলকাতার বাইরে মুর্শিদাবাদ, বীরভূমের এগরোল অন্যরকম হয়। তো আমার কলকাতার এগরোলের থেকে মুর্শিদাবাদ বা বীরভূমের এইসব জায়গার এগরোলগুলো খেতে আমার বেশ ভালোই লাগে। আমরা এগরোলগুলো খেয়েছিলাম, ভীষণ ভীষণ টেস্টি ছিল এগরোলগুলো, খুব ভালো ছিল। আমরা এগরোল খেতে পুরো পেট ভর্তি হয়ে গেছিলো, তাই জন্য রাতের ডিনারগুলো খুব একটা মানে ভালো করে খেতে পারিনি। বলতে খুব অল্প পরিমাণে খেয়েছি আর কি, এতটাই বড় এগরোলটা ছিল আর খুব টেস্টি ছিল। তো ভীষণ ভালো লেগেছিলো এগরোল খেতে। তারপর আমরা সবাই একটু বসে গল্প করছিলাম। এই যে দেখো মেসো, আমার ভাই, আমার ছেলে, আমার হাজব্যান্ড, ওদিকে মাসির মেয়ে মানে আমার বোন, ওরা সবাই রান্না করছিল। তো আমরা সবাই একসঙ্গে গল্প করছিলাম, একটু এনজয় করছিলাম, বেশ ভালোই লাগলো। তো অনেক দিন পর কি হয় না, নিজের মানুষদের সঙ্গে দেখা হলে সত্যি খুব ভালো লাগে একটু, মানে আর এটাও আমাদের খুব দরকারও, মানে আমাদের এই ব্যস্ত জীবনে কেউ কারোর সঙ্গে সাক্ষাৎ করতে পারি না। তো সেই জন্য আমাদের খুব দরকার একটু মানে আমাদের নিজেদের মানে আত্মীয় স্বজনের সঙ্গে একটু দেখা করা, তাহলে আমাদের মনটাও ভালো হয়ে যায়। আমাদের পুরনো বেশ কিছু স্মৃতি আমরা স্মৃতিচারণ করতে পারি একে অপরের সঙ্গে। তো এগুলোর জন্য সত্যি খুব দরকার আমাদের মানে নিজেদের মানুষদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা। তো এই যে দেখো আমরা এগরোল খাচ্ছি বসে বসে, আমি এগরোলের ভিডিওটাও করেছি, খুব টেস্টি ছিল এগরোলটা, আর ভীষণ বড় ছিল এগরোলটা, আমি তো খেতে পারছিলাম না। তো তবুও খুব ভালো লাগছিল খেতে বলে এগরোলটা খেয়ে নিয়েছি। চলো দেখা যাক, এখানে এনারা দুজন বসে আছেন। আচ্ছা, এটা দেখো, এটা ঠাকুর ঘরও মানে ঠাকুরও আছে এখানে রাখা। আজকে লক্ষ্মী পুজো ছিল, পুজো হয়েছে, খুব সুন্দর আলপনা দিয়ে বেশ ভালো লাগছে। সন্ধ্যা প্রদীপ জ্বলছে এখানে। আচ্ছা, এরা দুজন এসি চালিয়ে এখন কুস্তি করছে, লেগে যাবে বাবাই। আচ্ছা, যাতে ইয়ে করে সেটা আর কি, আবার লাগবে না, মন করছো, দুষ্টুমি করছো। তুমি গিয়ে এবার থাকবে, হ্যাঁ, আমার বাড়িতে যাবে তা আমার তো আসার কথাই ছিল না। এটা ব্লগে বলছি আমি, এটা বলো। দেখো তোমরা এখানে কে কার বাড়িতে আগে যাবে থাকবে এসব নিয়ে আমাদের ঝগড়া শুরু হয়ে গেছে। তো মাসির ওপর আমার একটা রাগ ছিল, মাসি আমার বাড়িতে এসে থাকেনি, বোনের বাড়িতে থেকেছে, তাই আমার একটু রাগ হয়েছে, সেই নিয়ে একটু এখানে ঝগড়া মন কষাকষি চলছে। ভালো, আমার খাটুনিটা কম হবে। আচ্ছা, বলি যে খাবার দাবারটা দেখাতে পারলাম না, সরি। দারুণ খাবার দাবার ছিল, নিরামিষ খাবার দাবার ছিল, প্রচুর রকমের খাবার দাবার ছিল, দেখাতে পারলাম না।
টাটা করছে। আচ্ছা টাটা। চলো, আমাদের ব্লগটা এখন চলতেই থাকবে, কালকে আবার গিয়ে আছে কিছু ব্লগ ওখানে করব। চলো টাটা সবাইকে, এখনকার মতো এখানে টাটা। এরপর আমরা মাসির বাড়ি থেকে ফিরে মামার বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করলাম। আমরা আবার সেই থার্ড পার্টের ব্লগ, যেটা বোলপুরের ব্লগ, সেটা নিয়ে আসবো। তোমরা চোখ রেখো, আর আজকের মতো টাটা।